যদি কাফের হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যাওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, সে বলবে আমি এগুলো কিছুই পারি না, কখনোই শুনি নাই, কি জিজ্ঞাসা করছেন কিছুই পারি না। এমন ভাবে ফেরেশতারা আসবে, তার সামনে ত্রাস শুরু করবে। হাদিসের মধ্যে আসছে ওই ভয়ঙ্কর ফেরেশতা আসবে যাদের চেহারা থাকবে কালো, কুচকুচে কালো, আর চোখগুলো থাকবে নীল বর্ণের। তাদের চোখের দিকে তাকিয়ে আর শরীরের দিকে তাকিয়ে মৃত ব্যক্তি, ওই যে ব্যক্তি, তিনি আরো বেশি ভয় পেয়ে যাবেন। এমনভাবে ত্রাস করা হবে, কারণ সে তো এমনিতেই জাহান্নামের অধিবাসী। দুনিয়াতে তো নেক পথে হক পথে চলতোই না, এখন কবরে রাখার পরেও সে তো যাবে জাহান্নামে। ফেরেশতাদের আকৃতি দেখে, চেহারা দেখেছে, বিবর্ণ হয়ে যাবে, বিপদ সীমায় চলে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। তিনি কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না, সেখানেই তার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সেখান থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমরা কি কবর থেকে জাহান্নামের আযাব শুরু হোক সেটা কি চাই, নাকি শান্তি চাই? কি চাই আমরা? আমরা চাই। যদি শান্তি চাইতে হয়, শান্তি যদি পাইতে হয়, তাহলে আসতে হবে ইমানদারের কাছে, আসতে হবে নামাজের কাছে, আসতে হবে ইসলামের কাছে পরিপূর্ণভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আয় কামিলুন। পরিপূর্ণ ইমানদার না হয়ে আল্লাহ বলছেন যে কবরের কাছে আইসো না। মৃত্যু তোমার কাছে আসবে, কিন্তু তুমি ইমানদার না হয়ে কবরে আইসো না, তাইলে খবর আছে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, আত্মসমর্পিত না হয়ে তুমি কবর আইসো না, না বইরো না, তাহলে কিন্তু খবর আছে। বোঝেন নাই? আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন যে হে মানুষ, ঈমান নিয়ে না আসলে, ইসলামের মধ্যে থেকে না আসলে কঠিন এক আযাব শুরু হয়ে যাবে। অতএব ঈমান নিয়ে আসো, ইসলাম নিয়ে আসো, ইসলামের ফলোয়ার হও, ঈমানদারের ফলোয়ার হও, মুমিনের ফলোয়ার হও, উলামায়ে কেরামদের ফলোয়ার হও, হয়ে আসো। তারপরে দেখবা কোরআনের কাছে আসো, তখন তুমি জান্নাতের নূর এই কবরের মধ্য থেকে, এখান থেকে পাওয়া শুরু করবে, এখান থেকে শান্তি এবং সুখ পাওয়া শুরু হবে। প্রিয় সুধী, তো বলছিলাম যে আমাদেরকে অবশ্যই নেক পথে চলতে হবে, নেক কাজ করতে হবে। মানুষকে যখন কবরের মধ্যে রেখে 40 কদম দূরে যখন সব মানুষ চলে যাবে, সাথে সাথে ফেরেশতা এসে ইমানদারদের জন্য চমৎকার করে জিজ্ঞাসাবাদ করা হবে, অ্যান্সার হয়ে যাবে। জান্নাতের বিছানা, ফাফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এখান থেকে তার জান্নাতের নেয়ামত, নাজ নেয়ামত সব শুরু হয়ে যাবে। আর যদি বদকার হয়ে থাকে, ইসলাম বিদ্বেষী হয়ে থাকে, ইসলামের বিরুদ্ধাচরণ করে থাকে, তাহলে তার জন্য এখান থেকেই জাহান্নামের আযাব শুরু করে দিবেন কে? জোরে বলতে হবে কে? আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে?